পুতুর গল্প। এক গ্রামে একজন বুড়ো কৃষক থাকতেন। তার নাম ছিল হরিপদ দাস। তিনি ছিলেন অনেক সৎ ও পরিশ্রমী। তিনি সারাদিন কঠোর পরিশ্রম করে তার পরিবারের দেখাশোনা করতেন। তার ছিল দুই ছেলে, বড় ছেলে হারু ও ছোট ছেলে দীনেশ। দুজনেই খুব অলস, সারাদিন শুয়ে বসে থাকত, কাজ করতে চাইত না। হাসি মজায় দিন কাটাত তারা। হরিপদ দাস এইসব নিয়ে সবসময় অনেক চিন্তায় থাকতেন। তিনি তার ছেলেদের এই আচরণ নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকতেন সবসময়। একদিন তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। তিনি অনেক কষ্টে উঠে বসলেন এবং তার ছেলেদের ডাকলেন। বাবারা, আমার কাছে এসো তোমরা। বাবারা, আমি আর বেশি দিন নেই। আমার কাছে একটা গুপ্ত ধন আছে, আমার মাঠে লোকানো। আমি মরে গেলে তোমরা খুঁজে নিও। ছোট ছেলে তখন বলল, গুপ্তধন সেইটা কোথায় বাবা? মাঠে যেখানে ধান হয় সেখানেই। কয়েকদিন পর হরিপদ দাস মারা গেলেন। ছেলেরা খুব কাঁদল, কিন্তু তাদের মনে গুপ্তধনের লোভ গেঁথে গেছে। কারা দুইজন লাঙল, কোদাল, খন্তা নিয়ে মাঠের দিকে রওনা দিল গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে। ছোট ছেলে, বাবা বলেছে ধানের জায়গায়, চল পুরো মাঠ খুঁড়ে ফেলি। এইভাবে তারা পুরো মাঠ খুঁড়তে লাগল। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁড়তে লাগল। 1 ইঞ্চি জায়গাও বাদ দিল না। ঘামে ভিজে গেল, হাত ব্যথা হয়ে গেল, পিঠ ব্যথা। পরের দিন সকাল পর্যন্ত খোঁড়ার পরেও কোনো সোনা দানা তারা পেল না। তারা আরও খুঁড়ল, কিন্তু শেষে দুর্বল ও ক্লান্ত হয়ে বসে পড়ল। পরে তারা উদাস ও মন খারাপ করে বাড়ি ফিরে গেল। কিন্তু কিছুদিন পরেই প্রবল বর্ষা এলো। অদ্ভুত ব্যাপার, যে মাঠটা তারা এত খুঁড়েছিল সেখানে ধানের গাছগুলো খুব সতেজ আর মোটা হয়ে উঠল। আগের চেয়ে অনেক বেশি ধান হলো। ছোট ছেলে, এটা কি করে হলো? আমরা তো খুঁড়ে দিয়েছিলাম মাটি। বড় ছেলে, আরে, বাবা তো গুপ্তধন বলেছিলেন। আসলে গুপ্তধন হলো পরিশ্রম। আমরা মাঠটা এত ভালো করে চাষ করে দিয়েছি, তাই ধান এত হয়েছে। বাবা আমাদের শেখাতে চেয়েছিলেন পরিশ্রম করলে সোনার মতো ফসল পাওয়া যায়। এই গল্পটা থেকে আমরা আজ শিখলাম, ধন সম্পদ পরিশ্রমে লুকিয়ে থাকে।